21 জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে। ফৌজদারি ধারায় রুল জারি কলকাতা হাইকোর্টের। বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার ঘটনায় রুল জারি। বিচারককে হেনস্থার ঘটনায় রুল জারি ফৌজদারি ধারায়। 21 জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হলো। ফৌজদারি ধারায় রুল জারি কলকাতা হাইকোর্টের। বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার ঘটনায় রুল জারি হয়েছে। বিচারককে অবমাননার হেনস্থার ঘটনায় একজন সরকারি আইনজীবী সহ 21 জন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ। আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পক্সো মামলায় নিম্ন আদালতের সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি? ফলে পক্সো মামলায় নির্যাতিত শিশু উপযুক্ত বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। আইনজীবীদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্টই, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার ঘটনায় একজন সরকারি আইনজীবী সহ 21 জন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, বসিরহাট আদালতে একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে হেনস্থার অভিযোগ ওঠে। সেই ডিস্ট্রিক্ট জাজ জেলা জজের মাধ্যমে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন জানান এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন। আইনজীবীরা তাকে হেনস্থা করেছেন বা মারধর করেছেন এমনটাই অভিযোগ ওঠে। এরপরেই প্রধান বিচারপতি এই মামলাটি শোনার জন্য বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে পাঠান। কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার দীর্ঘ শুনানির পর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সমস্ত ভিডিও ফটোগ্রাফি দেখার পর বসিরহাটে 21 জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। ফৌজদারি ধারায় এই আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। পাশাপাশি একজন এপিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও একটি পক্সো মামলার সওয়াল পর্ব চলাকালীন তিনি অংশগ্রহণ করেননি। ফলে সেই শিশুটি তার উপযুক্ত বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। তার কারণ এই যে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের অভিযোগের ভিত্তিতে বসিরহাট আদালতে কর্মবিরতি ডাক দিয়েছিলেন আইনজীবীরা। তার প্রেক্ষিতে সরকারি আইনজীবী উপস্থিত হননি এমনটাই কিন্তু তার আইনজীবী তুলে ধরল। বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ যে যেহেতু হাইকোর্টের নির্দেশ ছিল তারপরেও তিনি কেন সওয়াল পর্বে অংশগ্রহণ করলেন না। এর ফলে যিনি ভিকটিম যে শিশু সে তার বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত হলো। ফলে ওই সরকারি আইনজীবী সহ 21 জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন এবং ফৌজদারি বিধিতে কিভাবে এই আদালত অবমাননার রুল জারির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে আদালত উপযুক্ত শুনানি গ্রহণ করবে এবং তারপরেই কলকাতা হাইকোর্ট নির্ধারিত করবে যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। পীযূষ দা আমাদের সঙ্গে থাকবেন।